হ্যালো মাই ডিয়ার সুইট সুইট ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন 6:30 বাজে আর আমার বর চলে যাচ্ছে পড়াতে। আমার ছেলেরা কিন্তু আগেই পড়তে চলে গেছে, কারণ ওদের পড়া 6টা থেকে। আমি একা বাড়িতে কি করব, তাই আমিও দেখো দিদি বাড়িতে চলে যাচ্ছি। দিদিকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু ও ফোনটা ধরেনি। যাই হোক, একবার সকালবেলা ঘুরেই আসি। দিদি বাড়িতে এসে দেখি দিদি সবে সবে ঘুম থেকে উঠেছে, আর আমি কিন্তু এসেছি মেন মানুকে ডাকার জন্য, কারণ ওরও পড়া থাকে আমার ছেলেদের সঙ্গে। তো আমার ছেলেরা তো পড়তে চলে গেছে, আর এই যে মানুর কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 6:45 বাজে। তো এখন পড়তে যাবে। আজকে সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ফ্রেন্ডস, তার কারণ রাত্রে কারেন্ট ছিল না 12টা থেকে প্রায় 2টো পর্যন্ত, তাই না রে? প্রায় 2টো না কটা পর্যন্ত, নাকি ভোর রাত পর্যন্ত জানি না, কারেন্ট আসছিল যাচ্ছিল, কারোর গরমে ঘুমায়নি। তো তাও আমরা তো উঠে গেছি 5টা, 5:30টায় উঠে গেছি। আর দিদিভাইকে ফোন করছিলাম কিন্তু দিদিভাই ফোন ধরেনি, যার জন্য আমি বাড়ি পর্যন্ত চলে আসলাম। ফ্রেন্ডস, দিদিবাড়িতে কিছুক্ষণ থাকার পরে একেবারে দিদিভাইকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর দিদিভাই কিন্তু এমনি যাচ্ছে না, দরকারেই যাচ্ছে, ও ফুল তুলবে তার জন্য যাচ্ছে। তো দেখো, বলতে বলতে দিদিভাই ফুল তোলা শুরু করে দিয়েছে। রাস্তার পাশে অনেক ফুল ফুটে থাকে, ও ফুল নিয়ে নিচ্ছে, আর আমি এদিকে বাড়ি চলে যাব। আমি কিন্তু সকালে সব কাজ গুছিয়ে দিদি বাড়িতে গেছিলাম, তো এখন ঘরটা অনেক সুন্দর গোছানো আছে। আর আমার ছেলেরা বাড়ি আসার পরে এর অবস্থা খারাপ করে দেবে। তো দেখো 7:30টার মধ্যে পড়ে বাড়ি চলে এসেছে, মানে 1 ঘন্টায় পড়া হয়ে গেছে আজকে। আর এসেই দেখো দুষ্টুমিটা কি শুরু করেছে। বললাম না যে ওরা বাড়ি আসলে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দেখো বাবু বারণ করেছি কিন্তু। তো ফ্রেন্ডস দেখো, দেখতে দেখতে স্কুল টাইম হয়ে গেল, আর সবাই কিন্তু স্কুলে চলে যাচ্ছে। আমার বর যে স্কুলে পড়ায় ওর স্কুলটা অন্যদিকে, আর আমার ছেলেরা যায় অন্যদিকে। তো আমি আমার ছেলেদের সঙ্গে যাব, কিছুটা ওদের এগিয়ে দিয়ে আসবো। যেদিন সময় থাকে সেদিন আমার বরই দিয়ে আসে, আর যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন আমি যাই। তো আজকে আমি ওদের স্কুলে দিয়ে আসবো। চলো। তা ফ্রেন্ডস, এখন তো বাড়ি পুরো ফাঁকা, আর আমি একাই আছি বাড়িতে। তো আমি এখন রান্নাটা কমপ্লিট করে নেব। চলে এসেছি রান্নাঘরে, আর সবজি কেটে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে দিই। তা দেখো, আজকে আমি রান্না করব ভোলা মাছের ঝাল। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, মশলা করে নিয়েছি, এই যে দেখো। আর কুমড়ো শাক। শাক কিন্তু আমাদের থাকেই। ফ্রেন্ডস, তোমাদের বলে রাখা ভালো, আমাদের দুপুরের মেনুতে যাই থাক না কেন শাক কিন্তু থাকবেই, যে কোনো এক ধরনের শাক থাকবেই। তার কারণ শাক আমার বর ভীষণ ভালো খায়। এই যে দেখো, আজকে কুমড়ো শাক রান্না করব, আর এছাড়াও কিন্তু ঘরে আমার আনা আছে পুঁই শাক, কুমলি শাক। তো ভাবলাম তোমাদের একবার জানিয়ে দিই, নাহলে তোমরা হয়তো ভাববে যে প্রতিদিনই কি শাক খায়। ফ্রেন্ডস, এখন 2টো বাজে, চান করতে যাব, আর এর আগে বৃষ্টি নেমে গেছে, তো তার জন্য আমার চান করতে দেরি হয়ে গেল। তো চান করতে করতে 2টো বেজে গেছে, আর এদিকে সবাই স্কুল থেকে ফিরে এসেছে। তো চলো এখন সময় আমাদের দুপুরের খাওয়া দাওয়ার, আর তোমাদের সঙ্গে পরে বিকেলবেলায় দেখা হচ্ছে। তো দেখো, বিকাল বিকাল আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি। এই মানু গেছিল ভিডিও করতে, আর একটা ভিডিও করতে পুরো 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে, তাও হয় না। তো ফ্রেন্ডস, বিকালবেলা কিন্তু আমি আবারও দিদি বাড়িতে চলে এসেছি। তবে এবার আমি একা আসিনি, আমরা সপরিবারে এসেছি, মানে আমার বর আর আমার ছেলেরাও এসেছে। এই যে দেখো, ওরা আগে আগে চলে এসেছে, আর আমি আর মানু পরে এসেছি। যেহেতু আমরা ভিডিও করছিলাম তাই আমরা একটু দেরি করে এসেছি। আর দিদিভাই এদিকে চা বানিয়ে নিয়েছে। এই যে মানু বাড়িতে এসে পড়তে বসে গেছে। দেখতে পাচ্ছ মিষ্টি? এই দেখো কে এসেছে, এই টাকা। আমি কিন্তু এখনো দিদি বাড়িতেই আছি, যাইনি। আর আমার বর আর ছেলেরা চলে গেছে। তো এই যে বোনরা আসলো, ওদের সঙ্গে দেখা করে যাব, তাই বসেছিলাম। তো চলো